আপনার টাকা নাই, সত্য কথা বলা যাবে? বলা যাবে না। আপনার তো টাকা নাই, আপনার পাশে কেউ দাঁড়াবে না, সত্যটা বলে লাভ কি? সত্য কথাটাও অসত্য হয়ে যাবে যদি আপনার কাছে টাকা না থাকে। যাদের টাকা আছে সে যদি মিথ্যা বলে, সেই মিথ্যাটাই সবাই সত্য হিসেবে গ্রহণ করে নেবে। কারণ পয়সাওয়ালা মানুষের কাছ থেকে মানুষ বিভিন্ন সুবিধা নিয়ে থাকে, যার কাছে পয়সা নাই তার থেকে মানুষ সুবিধাটা নিতে পারে না। বাস্তবতা এটাই। আমার কথাগুলো অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। যার পয়সা আছে, যার বেশি বেশি টাকা আছে, সে সৎ পথে ইনকাম করুক বা অসৎ পথে ইনকাম করুক, ওইটা মুখ্য বিষয় না ভাই। ওইটা কোনো মুখ্য বিষয় না। যার টাকা আছে তার সবকিছু আছে, তার সত্য মিথ্যা সবকিছু তার কাছে, মানে তার সবকিছুই বাণী মনে হবে। আর যার টাকা নাই তার কিচ্ছু নাই। আমি আসর নামাজ পড়ে আসছি, বিশ্বাস করবেন, যার আসর নামাজ না পড়লেও তার কোনো সমস্যা নাই। তাকে কেউ নিয়ে এটা নিয়ে কোনো কিছু বলবেও না। মানে সে এই সময়টা যদি নাচানাচিও করে, মানে আসর নামাজের সময়টায়, ওইটা অনেকে বলবে আরে এমুক দেখেন কত সুন্দরভাবে নাচানাচি করতেছে। আর আপনি যে নামাজ পড়ে আসছেন না, বা আমি যে নামাজ পড়ে আসছি না, আমার তো টাকা নাই, অনেকেই বলবে তোর এই তো দেখো কিভাবে নামাজ পড়ে আসছে, তোর টুপি পরছে একটা ময়লা, টুপিটা কিভাবে পরছে, সামনে দিয়ে এই যে চুল দেখা যায়, তোর চুলগুলা কিভাবে কি করছে। কারণ টাকা নাই তো, টাকা না থাকলে মানুষ কিভাবে সমালোচনা করে মানুষ। আর যা টাকা আছে, বললাম না, ওই সময়টাতে সে গান বাজনা বাজায়, অসুবিধা নাই তো, তোর বাজাইছে, বাজাইতেই পারে, তার করে বাজাইছে। বিষয়টা এরকমই, বর্তমানে এরকমই চলতেছে। ভাই বিশ্বাস করেন, খোদার কসম, এই লোকগুলা ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে, অচিরেই ধ্বংস হবে। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাটা দেয় নাই, আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে এই শিক্ষাটা দেয় নাই। আমার আবার একটা দোষ আছে, আমি উচিত কথা না বলে থাকতে পারি না। উচিত কথার তো বাত নাই টাকা না থাকলে। এখন কি করবো, আমার উচিত উচিত কথাগুলো রুগীলা হয়ে গেছে টাকার অভাবে, টাকা নাই, খাওয়াইতে পারি না। কারণ উচিত কথা তো বাত নাই, এই প্রবাদটা তো চালু হয়ে গেছে। তো যাই হোক, আমি এগুলার ধারধারি না। আল্লাহ তাআলা অবশ্যই আমার একটা রিজিক দিয়ে পাঠাইছে, আমি সেই রিজিক খেয়ে পাচ্ছি। তো আমরা যারা চিনেন, অনলাইনে আছেন, জানি সবার সাথে একটা সুসম্পর্ক আছে, আমার জন্য দোয়া করবেন। তবে আমি উচিত কথা বলতে পছন্দ করি, যেভাবে নর্মালি আছি এভাবে নর্মাল থাকতে আমি পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। সময় একটা সঠিক জবাব দেবে, এই আর কি। তো যাই হোক, একটা কথা বলতে চাই আবারও, মানুষ যেমনই হোক না কেন, আপনি একজন মানুষ হিসাবে আপনার বিবেক থাকা উচিত। সবসময় বিবেককে প্রশ্ন করবেন, আপনি কি সত্যের পথে আছেন, ন্যায়ের পথে আছেন, নাকি অসত্যের পথে আছেন। ভাই যদি আপনি অসত্যের পথে থাকেন, আপনি বরবাদ হয়ে যাবেন ভাই, বরবাদ হয়ে যাবেন। নিজের বরবাদি নিজে করিয়েন না।